দেশে তো আইন কানুন আছে, তোকে তো পুলিশ ধরতে পারে। আচ্ছা, কেউ যদি বলে যে তুই বাচ্চাটাকে চুরি করে নিয়ে এসেছিস, তখন তুই কি করবি? ওর সাক্ষীতে কিছু যায় আসবে না, এইসব থানা পুলিশ হবেই। আমার আর ভালো লাগে না এই থানা পুলিশ। আর কেন ভালো লাগে না সেটা তো তুই খুব ভালো করে জানিস। আমার কথা শুন, তুই না ওকে ওকে যেতে দে, ওকে ওর মাকে খুঁজতে দে। দেখ ওর মা কোথায় আছে সেটা ওর থেকে ভালো আর কেউ বলতে পারবে না। তুই ডিম্পির কথা ভাব না বাবা, ওই মেয়েটা তো আমাদের কেউ নয়, কিন্তু ডিম্পি ও তো আমাদের নিজেদের বার, তোর মেয়ে। তোর তো ওর কথা ভাবা উচিত। দুজনে একই বয়সী, তুই ডিম্পির সামনে ওই মেয়েটাকে নিয়ে এত মাতামাতি করছিস, সেটা সেটা ডিম্পির কেমন লাগবে বলতো? ওর তো একদম ভালো লাগবে না, ওর খুব কষ্ট হবে। ওকে আমি বুঝিয়ে বলবো, ওকে শিখতে হবে যে বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতে হয়, স্বার্থপর হলে চলে না। আর ভগবতী এই বাড়িতে থাকবে বলে ওর আদর যে কম হবে না, সেটা আমি ওকে বুঝিয়ে দেব। আচ্ছা দ্রোণ, তোমার মেয়ের বয়স কত? বয়স কত যে তুমি ওকে বোঝাবে আর ও বুঝবে? ঠিক আছে, ডিম্পির কথা বাদ দিই, তুমি মেয়েটা কি জানো, ভগবতী, তুমি ওর কথাটা একবার ভেবে দেখছো না? ওকে যে তুমি এই বাড়িতে রাখবে, ও যখন দেখবে যে বাড়ির কেউ ওকে পছন্দ করছে না, ওকে চাইছে না, ওর সঙ্গে অন্যরকম ব্যবহার করছে, ওকে দুচ্ছাই করছে, ওর ভালো লাগবে? ও সেটা মেনে নিতে পারবে? তো পারবে না। ও তো একটা বাচ্চা মেয়ে দ্রোণ। তুমি তোমার মনের স্যাটিসফ্যাকশনের জন্য তুমি দুটো বাচ্চার কথা ভাববে না একবারও? বাড়ির সবাই দুচ্ছাই করবে কেন? কারণ বাড়ির কেউ এই ব্যাপারটা পছন্দ করছে না। তাই নাকি? আমার তো সেটা জানা নেই, বরং আমি জানি বাড়ির কয়েকজন ওকে ভালোবেসে ফেলেছে আর ওরা চায় ভগবতী এই বাড়িতে থাকুক। আমার মনে হয় যে তোর এই ধারণাটা বোধহয় ভুল দ্রোণ। তাহলে আমার ভুলটা ভাঙা উচিত। একটা ভোট হয়ে যাক, কতজন চাইছে কতজন চাইছে না সেটা পরিষ্কার হয়ে যাবে। ভোট? এই ব্যাপারে ভোট? এই ব্যাপারে ভোট? তুমি কি বলছো? ভোটের তো কোনো অপালা। বলছি দ্রোণ যখন চাইছে তখন তাই হোক। আমি যাচ্ছি, নিচে গিয়ে বসার ঘরে সবাইকে ডাকছি, দেখা যাক কি হয়। ভোট? ভোট? তুমি ভোটের ব্যাপারে রাজি হলে কেন? আমি তো বুঝতেই পারছি না। কারণ আমি তোমার মতো বোকা নই না, তাই। আমি একটা জিনিস খুব ভালো করে জানি ওপালা, আমাদের এগেনস্টে গিয়ে এ বাড়িতে কেউ ভগবতীর পক্ষে ভোট দেবে না। যদি সবাই বুঝে যায় যে আমরা ওকে পছন্দ করছি না, তাহলে ও অনেকেরই অপছন্দের হয়ে যাবে। মিলিয়ে নিও। এখন চলো। ছোটকা, ছোটকা। কি হলো দ্রোণ? সবাইকে ডাকো, বড় মাকেও ডাকো। আমি সবাইকে এখানে এক্ষুনি চাই। আরে কি হয়েছে সেটা তো বলো। জানতে পারবে, একটু ওয়েট করো। কি হয়েছে রে? দ্রোণ এত চিৎকার করছে কেন? কি হয়েছে রে দ্রোণ? টাকাটা কি করছিস কেন? ভগবতী ঠিক আছে তো? ওর কি আবার শরীর খারাপ হলো নাকি? কি হয়েছে রে দ্রোণ? ডাকছিস কেন? একটা কথা বাড়ির সবাইকে বলার আছে, তাই। কি কি এমন কথা দ্রোণ? কি হয়েছে? কি সবাই এসছে? বাড়ির লোক বলতে তো আর ঠাকুর, ওর তো শরীরটা ভালো নেই। না না, ঠিক আছে, ছোট দাদুকে ডাকতে হবে, বাকিটা শুনলেই হবে। এই যে দেখছো ভগবতী, আমি ওকে নিয়ে এসেছি এই বাড়িতে। আমি ওকে ওদের বাড়িতে নিয়ে গেছিলাম, কিন্তু কালকে রাত্রি ওদের বস্তিতে সবকিছু আগুন ধরে পুড়ে গেছে। সে কি? হ্যাঁ,
আর শুধু তাই না, ভগবতীর মাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ভগবতীকে প্রমিস করেছি যে আমি ভগবতীর মাকে খুঁজে দেব, কিন্তু প্রবলেমটা হলো এখন যে ও একা একা থাকবে কোথায়। তাই আমি ডিসাইড করেছি যতদিন না ভগবতীর মাকে পাওয়া যাচ্ছে ভগবতী এখানেই থাকবে। এত ছোট একটা বাচ্চা মেয়ে কোথায় থাকবে বলো তো? কিন্তু আমাকে কেউ বলল যে এতে আমাদের বাড়ির লোকের প্রবলেম হতে পারে। তাই আজ আমি এখানে জানতে চাই কার কার আপত্তি আছে আর কার নেই। তাই আমি ভেবেছি একটা ভোট করব। কি বলছিস বলতো? এর জন্য আবার ভোটাভুটির কি আছে? আগেই বলে দিই মা, মানে আমার শাশুড়ি মা আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই বাড়িতে কোনো বাইরের লোক থাকবে না, সেটা একটা বাচ্চা হলো। তবু কি এই বাড়িতে ভগবতীকে রাখা হবে? ছোটকা, তুমি কিছু একটা বলতে যাচ্ছিলে? হ্যাঁ, না কিছু না তো। বড় মা, না মানে ভাবছি আর কি। কপালা, তুমি হঠাৎ আগে থেকেই তোমার মতটা জানাতে গেলে কেন? বাহ, কি আশ্চর্য! আমার মত আমি জানাবো না? না, তুমি তো আমাকে জানিয়ে দিয়েছো। আমি অন্যদের ইচ্ছাটা জানতে চাইলাম। নিজের প্রচারটা আগে করবে তা তো হয় না। ভোট হচ্ছে এখানে, ভোটের আগে ভগবতীকেও তো নিজের প্রচারটা করতে দিতে হবে। প্রচারের পর না হয় ভোট করে ভগবতীর ভাগ্য নির্ধারণ হবে। কি ভগবতী, তুমি নিজের প্রচার করতে পারবে তো? ভোটের প্রচার সেটা কিভাবে করে গো? আমি তো জানি না। বোন, তুমি তো এই মেয়েটার হয়ে এজেন্টের কাজ করছো, মানে ওর হয়তো প্রচার তুমিই করে দিচ্ছ। হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার ভোটটা শুরু হোক। যদিও আমার বিশ্বাস যে ভগবতী ভোটে জিতবে না, তবুও সবাই সবার মতামত জানাক। তবে একটা কথা ধ্রুব, যদি ও হেরে যায় তাহলে কিন্তু ও এ বাড়িতে থাকতে পারবে না। কি হলো, ওইভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? ওই যে কি বললে না তুমি, প্রচার সেটা কিভাবে করে আমি তো জানি না। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। ওরা বলছে তোমাকে এই বাড়িতে রাখা যাবে না, অনেক অসুবিধা আছে। এইটা হলো ওদের প্রচার। এবার তোমাকে বুঝিয়ে দিতে হবে যে তুমি এখানে থাকলে কত সুবিধা, বাকি লাভ হবে সকলে। লাভ আমি কি করে বোঝাবো? আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। আচ্ছা বেশ, তোমায় কিছু বুঝতে হবে না। তুমি শুধু একটা কাজ করো, তুমি একটা কাজ করো তো, তুমি গান করো। সেই গানটা যেদিন তোমার সঙ্গে প্রথম রাস্তায় দেখা হয়েছিল সেটা। গান শোনাবো? তাহলেই ওরা খুশি হবে, আমায় এখানে থাকতে দেবে? তুমি গান তো করো। আচ্ছা, শুরু করো। হ্যাঁ, শুনি শুনি, কর কর কর। আরে বলদে চড়ে আসিবে সিংগায় দিলা, আরে সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠল ঢাক।